নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। মন সকালবেলা স্নান করে নিয়েছে আর রেডিও হয়ে গেছে, কিন্তু ওর এখনো খাওয়া রেডি করে পারিনি আমি। তো এখন মন কি খাবে? চিংড়ি গোলা। চিংড়ি গোলা ঠাম্মার মতন করে বানিয়ে দিতে হবে, ঠাম্মা যেমন করে মাছে আলু দিয়ে। তো যাই হোক, এখন ওর খাবারটা বানিয়ে দেবো, তারপরে দুপুরে রান্না বান্না। কালকের থেকে মাছ জাগানো আছে, কেমন আছে জানি না, এখন কেটে কুটে নিয়ে দুপুরে রান্না করব। করে আবার একটা দরকারে আমাদের বাজারে যেতে হবে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। ঠাম্মার মতন করে বানাতে গেলে শুকনো লঙ্কা দিয়ে মাখে। ঠাম্মার চিংড়ির স্বাদ কি আর এই চিংড়ি আসবে বলো? ওটা টাটকা ধরা চিংড়ি, তার স্বাদ আলাদা। সকালবেলা গরম ভাতে চিংড়ি গোলা, দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম। এদিকে ডিম সেদ্ধটা কখন খাবে তুমি? আমি খাবো, মনকে খাওয়াবো, তোমাকে খাওয়াবো। চিংড়িগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। পুরো চিংড়িটা মাখলে বেশি হবে নাকি? কি করবে? আজকে বৃহস্পতিবার, মনের বাবা বাজারে যায়নি, বাড়িতেই আছে। শরীরটা ভালো লাগে না, প্রচন্ড গরম দিচ্ছে তো, রৌদ্রের। আর এতটাই গরম দিচ্ছে যে কি আর বলবো, নিজেদেরই কষ্ট হচ্ছে। আর কি বলবো, যে রোদের মধ্যে যাও, গিয়ে ব্যবসা করো, প্রচন্ড রোদ্দুর বাইরে। এখন সকাল 8টা বাজে, তো বাইরের সুন্দর একটা পরিবেশ, হালকা পাতলা বাতাস চলছে আর রৌদ্রটা কড়া পাওয়ারে উঠছে আর কি। এই সকালবেলার পরিবেশটা অনেকটাই ভালো। একটু বেলা হয়ে গেলে আস্তে আস্তে তখন গরমের তীব্রতাটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, বাইরে মোটামুটি থাকাই যাচ্ছে না, এরকম অবস্থা। বসে পড়েছে। ওর আজকে এই গিটার ক্লাস আছে না, কিন্তু তাড়াতাড়ি করছে। না না, আজকে নেই, স্যার বলে দিত। তাহলে আরো তাড়াতাড়ি যাচ্ছে কেন? তাহলে যাবো না এত তাড়াতাড়ি। তাই বলো। কচুর পাতা দিয়ে কাঁকড়া রান্না অসাধারণ লেগেছে কালকে। তো মনের খাওয়া হয়নি, স্কুল থেকে এসে তো আর খায় না। খায় না মানে মাংস হলে তখন খিদে লাগে মনে, আর এইসব রান্না হয়েছে আর খায়নি। খেয়ে বলো কেমন লেগেছে মন। কচু শাকটা কিন্তু দারুণ লেগেছে। তো খেয়েছি। খেয়েছিলে না কালকে? হ্যাঁ। তো অল্প ডালে দিয়েছিলাম। প্রচুর গরম আলু মাখা। এটাও গরম। প্রচন্ড গরম। চিংড়ি মাছের খোসা ছাড়াতে হবে তো। খোসা হয়ে গেছে শাল। তুমি একদিন বললে না খোসা তুলো না। হ্যাঁ, তো আমি তো জানি মন বলেছিল যে চিংড়ি মাছ ঝাল খাবো। আজকে এই রেসিপি দেখে কে কে খুশি? আমিও খুশি। বহুত দিন বাদে সুন্দরবনে থেকে খেয়ে এসছো, আর এই তাই তো? হ্যাঁ, বাড়িতে করা হয় না। কি বলছিলে? বলছে রেসিপিটা ঠাম্মার মতো হবে তো? এইটাই বলবে, আমি জানতাম। দেখেছো, ঠাম্মার হাতে স্বাদ কিন্তু মন ভোলে না। ভুল ভবিষ্যৎ খাই, সবসময় তো পাই না খেতে, মাঝে মাঝে যখন বানিয়ে দেয় সেই স্বাদ মনে রাখে মন। ঠাম্মার মতন হবে তো? আমি এটাই মনে করছিলাম যে মন এটা না বলে। এই যে বাগদা চিংড়িটা কি মেখে দেবো না গোটা খাবে? বাগদা চিংড়িটা মন যখন আনে বলে আমি খাবে না, গোটা খাবে না, মাখবো না।
চিংড়িটা স্বাদ আছে ভালো না, টাটকা চিংড়ি না এটা? জ্যান্ত হরিণা চিংড়ির সঙ্গে ছিল বাগদাটা। সেদ্ধ ডিম মুনের ভালো লাগে না? তেল দিয়ে নেবো, আর অল্প করে তেল দেবো। ঠিক আছে? ঠিক আছে। না আর একটু দেবো? না, দিতে হবে না। শুকনো লঙ্কা একদম দুটো দিয়েছি যাতে ঝাল না হয়। গরমের মধ্যে তো শুকনো লঙ্কা একদম আমরা খাইনি। শুকনো লঙ্কা খেলে পেট খারাপ করবে। পেট খারাপ করবে? তাহলে কি কাঁচা লঙ্কা দিয়ে মাখবো? মুনমুন ডিমটা খেয়ে নাও তাড়াতাড়ি। গোলা দিয়ে খাবো। গোলা দিয়ে খাবে বলে আমি বসে আছি। হয়ে গেছে না? চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে খাও মা খাও। সবার পাতে যেন চিংড়ি পড়ে, অল্প চিংড়ি। সবার পাতে পড়ার দরকার নেই, তোমার পাতে পড়লেই হবে না। তোমাকে দিয়ে তারপর আমরা খাবো পরে বেশি থাকলে। অল্প না, অনেকটাই চিংড়ি, 100 গ্রাম না? তাহলে 80 গ্রাম হলে অনেক হতো। মা খাও। আমার মতন স্বাদ মনে হয় হয়নি, যা হয়েছে খেয়ে নাও। ঠাম্মার হাতের জাদু আলাদা না। তেলটা একটু কম দিয়েছে না, ওই জন্য লঙ্কা তেল কম দিয়েছে। মা তো অনেক করে দেয় একটু লঙ্কা, পুরো লাল হয়ে যাবে আলু। ভালো হয়েছে মোটামুটি না? ভালো হবে। আর কি চিংড়ি দেবো না? না তুমিও বসে যাও। বসবো, তুমি ভাত নিয়ে চলে এসো। আমি এখন খাবো। তিনজনই খেয়ে নেবো এখন। তাও তো আলু মাখা অনেক বেশি হয়ে গেল গো। থাক না, দুপুরবেলা খাওয়া অত আলু মাখা খাওয়ার কোনো দরকার নেই। দুপুরে খাওয়া যাবে, কি আছে, থাক না। পুষ্টি ভাতের সঙ্গে এরকম আলু মাখা জমে যাবে একদম। পুষ্টি ভাত? জল ডালা ভাতটাকে পুষ্টি ভাত বলা হয়। বিকেলে যে ভাতটা থাকে। অনেক দিন পর আজকের বাবা আর মেয়ে একসঙ্গে খেতে বসেছে। সকালবেলা তো মুনের বাবা বাড়ি থাকে না, এই সুযোগ হয় না। দারুণ লেগেছে। কাঁচা লঙ্কা খাবে? গাছ থেকে এনে দিই। একটা নিয়ে আসো। মুন খাবে কাঁচা লঙ্কা? এই যে আমার লঙ্কা গাছ, আর আমি আর এখন বাজার থেকে লঙ্কা কিনছি না। এই যা লঙ্কা হচ্ছে বাড়িতে, আমার রান্না হয়ে যাচ্ছে এই লঙ্কা। এত ঝাল লঙ্কাগুলো, একটা লঙ্কা কামড়ে খাওয়া যায় না, প্রচণ্ড ঝাল। গাছগুলো খুব সুন্দর হয়েছে। অন্য অন্যবার লঙ্কা গাছ দিই তো এত ভালো হয় না। লঙ্কা কিন্তু তুমি গোটা খেতে পারবে না, প্রচণ্ড ঝাল। কচু শাক নেবে? কচু শাক আর একটু নেবে? আমি এখন খাবো না, ঠাকুরকে জল দিয়ে তারপরে খাবো। মুন আর মুনের বাবার খিদে পেয়ে গেছে, আর মুন স্কুলে যাবে, দেরি হয়ে যাচ্ছে বলে ওদের খাবারটা দিয়ে দিলাম। আর স্নান করার পরে ঠাকুরের জল না দিলে মনে হয় যেন একটা বড় কাজ হলো না। পূজাটা আগে দিয়ে তারপরে খেতে হবে। বসন্তের ফুল এত সুন্দর ফুটেছে গাছে, আরও ভর্তি হয়ে যেত। ওই নীলকণ্ঠ গাছটা উঠে গাছটাকে চাপা দিয়ে দিয়েছে একদম। গাছের গোড়ায়ও জল নেই, জল দেওয়া হচ্ছে না। মুনের বাবার হাতের চারা গাছ দানা দিয়েছিল সব। প্রত্যেকদিন জল দাও না তুমি? বিকেলবেলা করে জল দেয়। তোমারই গলায় খুব ঝাল হয়েছে, আমি তো ওই লঙ্কা এখনো কামড় দিতে পারিনি। আমার খুব ঝাল লাগছে। ঝাল লাগছে? আমার তো বেশি ঝাল লাগবে। দুটো লঙ্কা দিয়েছি মাত্র, ছোট ছোট। তার মানে তুমি মুনের থেকেও কম ঝাল খাচ্ছ। ঝাল আসলে আমাদের বাড়ি খাওয়া হয় না তো, খুব কমই খাওয়া হয়।
এই তো লঙ্কা খাবো। কাঁচা লঙ্কা খেতে হয়, ভিটামিন সি হয়। বাবা ঝাল লাগছে, জল খাও। প্রচন্ড গরম লাগছে। কি হলো, গরম হচ্ছে? প্রচন্ড, তারপর গরম, দুটো একসঙ্গে। এই লঙ্কা চিবাওনি এখনো? লঙ্কা চিবাইনি, তাও ঝাল লাগছে। গালে ঘাটা হয়েছে না কি বলো তো? ঠান্ডা লেগে আছে, হয়নি? একদিকে বরফ, একদিকে ঠান্ডা জলে চান করছি। শশাগুলো খেয়ে নেবে সবাই। অনুন টাটা। মনের মা যে ঠাকুর পুজো দিয়ে আর খেতে বসেছে। তো আজকের এই পেঁপে থাকলে একটু ভালো হতো, আর পেঁপের সেদ্ধটা সকালে করে খাচ্ছে অনিমা। তো আজকের এই চিংড়ি গোলা দিয়ে আর কচু শাকের পাতা সবই তো দেখলাম অল্প অল্প করে নিয়েছো, অসুবিধা হবে না তো? গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, কি অসুবিধা আর হবে? কদিন আর না খেয়ে থাকবো, গায়ে তো জোরও পাচ্ছি না না খেয়ে খেয়ে। হ্যাঁ খাও তো। আর এখন ওষুধ খাবো, আমার কড়া পাহাড়ের একটা সকালের ট্যাবলেট আছে। নাও খেয়ে নাও। ভাত খেয়ে ওষুধ খেতে বসেছি, আর ওষুধ খেলেই একটা ভয় ভয়, মানে এত মাথা ঘোরায়। কিছু করার নেই, 5 দিনের ওষুধ দিয়েছিল 1050 টাকা, সেই ওষুধ আর একদিনের আছে। এই যে একদিন খেলে শেষ হয়ে যাবে, আবার 5 দিনের আনতে হবে। 2 টুকরো করে নিয়েছে, অনেক কষ্ট করে খেতে হবে। ব্যাগের সমস্যা মিটিয়ে এক্ষুনি বাড়িতে এলাম, আর বাইরে এত রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর। চিচিঙ্গে কেটে নিচ্ছি, রান্না করবো দুপুরবেলা, তো চিচিঙ্গেটা পুরো নষ্ট হয়ে যায়। হ্যাঁ তাই তো দেখছি, পুরো ভিতরে পোকা। নেবো যেটুকু ভালো আছে। হ্যাঁ ভালোটা নিয়ে নাও। সব পোকা। এইটা অস্ট্রেলিয়া থেকে কাকিমা টাকা পাঠিয়েছিল, সেটা চেক করে আসলাম, আর টাকাও তুলে নিয়ে আসলাম। কারণ আমার তো ওষুধটা শেষ হয়ে গেছে, 1050 টাকা করে ওষুধ লাগছে 5 দিনে। তো কালকে আবার ওষুধ আনতে হবে। মুনের বাবা বাজারে যাবে, আসার পথে এনে দেবে। কালকের থেকে আবার মানে ওষুধ কেটে কেটে খেলে তো হবে না, টানা খেয়ে যেতে হবে। তারপর আবার ডাক্তারবাবু কি বলে। উনি কিন্তু বলেননি যে 2 সপ্তাহ ওষুধ খেয়ে তোমার একেবারে সেরে যাবে, এই কথা কিন্তু বলেনি, তাই না? বলেছে ওষুধ খেয়ে তুমি আবার আমার কাছে আসবে 2 সপ্তাহ পর। একদম বেশি ট্যাংরা মাছ ছোট হলে কি হবে, স্বাদই আলাদা। ট্যাংরা মাছগুলো দিয়ে তরকারি করলে জমে যাবে। রান্নাটা করে রেখে যায়নি, চলে গেছিলাম। ব্যাংকের সমস্যা, অনেক দেরি হয় মেটাতে। কোনো একটু আদা ফেলে দিয়েই তরকারি করে নিই। মশলা মধ্যে দিয়ে দরকার নেই গরমে। গোটা জিরে, সবজিগুলো কেটে দিয়ে রেখেছি। এখানে আছে কুমড়ো শাক, আলু আর বেগুন, চিচিঙ্গে সব একসঙ্গে কেটে রেখেছি, দিয়ে দেবো। গরমে একদম ঠান্ডা তরকারি সবগুলো। ঢাকনাটা খুলে দেখে নেব। সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আমার এই সাদা সেদ্ধ রান্না একটু গরমের দিনে এরকম রান্না খেতে ভালো লাগে। আমাদের কোনো সমস্যা হচ্ছে না তরকারি খেতে, আর শরীরটাও ভালো থাকে। সবজিটা ভালো করে কষিয়ে নিলে আরও ভালো লাগে খেতে।
লবণটা এখন দেবো না, কারণ কখনোর সময় লবণ দিলে ডাঁটার ভিতরে লবণ ঢুকে গেলে আর ভালো লাগে না খেতে। ঝোলের মধ্যে দেবো লবণ। আবার ঢাকবো, ঢেকে ঢেকে কষিয়ে দেবো। আর গরমও দিচ্ছে, একটু করে রান্না করছি আর গিয়ে পাকার তলায় বসছি, এত গরম ঘাম হচ্ছে তো। পাখা ছেড়ে দিই। হ্যাঁ, সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দারুণ আর একটা তরকারি দিয়ে দারুণ সেন্ট বেরোচ্ছে, আমি তো বলতে যাচ্ছিলাম। পাচ্ছ তুমি। হ্যাঁ, অনেক রকম সবজি পড়েছে তো, আর এখন এই কুমড়ো শাক খেতে খুবই ভালো লাগে। জল দিয়ে দেবো। সুন্দর শাকটা এত সুন্দর লেগেছে কালকে রে, আমি একাই মনে হয় সে ডাঁটাগুলো সব চিবিয়ে চিবিয়ে খেয়েছি। মনের বাবা পছন্দ করে তো, অতটাও ডাঁটা চিবাতে পছন্দ করে না। আমার খুব ভালো লাগে কুমড়োর ডাঁটা। ঢাকা দিয়ে দেবো। এই যে মাছ, এই মাছেই তরকারি একদম স্বাদ এসে যাবে। ছোট ছোট মাছ কিন্তু খুব টেস্ট খেতে। এটা উত্তর ভাগ খালের মাছ, জানো? ওই জন্য এত স্বাদ। কালকে কিছুটা রান্না করেছিলাম এতটার মতো, 40 টাকার মাছ এনেছিল তো, কাল কিছুটা রান্না করেছিলাম, আজকে আবার এই মানে 2 দিন চালিয়ে দিচ্ছি 40 টাকার মাছে। ঢাকনাটা খুলে দেখে নেব। একটু ঝোলটা বেশি করেছি, পাতলা ঝোল গরমের মধ্যে। আচ্ছা, লবণটা এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। ওহ, দারুণ সেন্ট, দারুণ সেন্ট, সেই স্বাদ লাগবে আজকে। গাছের বেগুন, দেশি ডাঁটা, চিচিঙ্গে, এর মতন খাবার তুমি কোথাও পাবে? এতে কিছু না দিলেও এই দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে। আর ওদিকে কচু শাকের তরকারি আছে। হ্যাঁ, আমি তো এই ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে, পাতলা ঝোল একদম। আর নামানোর সময় একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। মরিচের গুঁড়ো আছে, হ্যাঁ, 1 কোটো করে আমি গুঁড়ো করে রাখি মিক্সারে দিয়ে। কমে গেছে, আবার নিয়ে আসতে হবে। এই জিরে, এই মরিচের গুঁড়ো আমরা সব তরকারিতে ব্যবহার করি, এমন একটা অভ্যাস হয়ে গেছে, না দিলে যেন ভালো লাগে না। ঢাকনাটা খুলে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। না না, ভালো লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। আবার একটু ঢেকে ফুটিয়ে নেব। চলো একটু বসি বাইরে। আজকে সারা দিনটা ব্যস্ততার মধ্যে কেটে গেল আমাদের। রাস্তায় ঘুরলাম মনে হয় 2-3 ঘন্টা। চাম্পাটি গেলাম, সেখান থেকে এসে আবার পিয়ালিতে আবার একটু বাজার করলাম। এখন রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করবো, তারপর আবার দুপুরবেলা ওষুধ আছে। আর এখন প্রায় 2টো বাজে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।